আমরা জানি ইসলামের ইতিহাসে সবচাইতে বড় বিজয় ছিল মক্কা বিজয়। মক্কা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান থেকে তাকে চলে যেতে হয়েছিল। তিনি যখন বিজয় বেশে আবার মক্কায় প্রবেশ করেন তখন তিনি ইউসুফ আলাইহিস সালামের মতন করেই মক্কাবাসীকে মাফ করে দিয়েছিলেন। সেটি হচ্ছে যে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে এবং আমাদেরকে মাফ করে দেন। এবং তিনি ঘোষণা দিয়েছিলেন যারা মক্কার ওই সময় রাষ্ট্রপ্রধান ছিল আবু সুফিয়ান, যে আবু সুফিয়ানের বাড়িতে যারা ঢুকবে তারা নিরাপদ, আল্লাহর ঘরে যারা ঢুকবে তারা নিরাপদ, নিজ বাড়িতে থেকে যারা দরজা জানালা লাগিয়ে দিবে তারা নিরাপদ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজকে থেকে সমস্ত হত্যার বিনিময়ে হত্যা যেটা সেটা শেষ করে দেওয়া হলো। আর কারো হত্যার বিনিময় পূর্ব যুগেরও যে সমস্ত দিয়াত ছিল, অর্থাৎ কেউ হত্যা করেছে তাকে হত্যা করা আবার এখন আইনসম্মতভাবে হত্যা করার প্রয়োজন ছিল, সেটাও আমি মাফ করে দিলাম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছিলেন সবাইকে মাফ করে দেওয়ার মাধ্যমে। এবং মাফ মানুষের জীবনের সবচাইতে বড় গুণাবলী। আমরা যাদেরকে দেখেছি জুলুম করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করে মাফ করে দিতে পারি, তাদেরকে ভালো হয়ে যাওয়ার জন্য, ইসলামের পথে আসার জন্য সুযোগ করে দেওয়া, এটা রাসূল করেছেন। এবং ওখানে যারা বিজয় পেলেন তাদের জন্য করণীয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলাই শিখিয়ে দিয়েছেন। সূরা নাসর, ছোট্ট একটি সূরা, কিন্তু সেখানে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসে, ওয়াল ফাত, এবং বিজয় আসে। আমরাও একটি বিজয় পেয়েছি। এরপরে কি করণীয়? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন যে আল্লাহ তাআলা এই বিজয় দিলেন তার তাসবিহ করো, তার গুণগান করো, তার প্রশংসা, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত শব্দ বলার দ্বারা এটা করো। হ্যাঁ, এটা করো। এবং এর পাশাপাশি ইস্তেগফারটা কেন? ইস্তেগফারটা অনেকে মনে করে যে বিজয়ী ধরনের শব্দ বললাম, কিন্তু ইস্তেগফার কেন? বলছে বিজয় আনতে গিয়ে কিছু ঘটনা ঘটে যায়, অনাকাঙ্ক্ষিত ঘটনা, ভুল হয়ে যায়, ভুল ত্রুটি হয়ে যায়। এই বিজয়ে কিছু ভুল ত্রুটি হয়েছে। আমরা দেখেছি সরকারি কিছু বড় বড় যে সমস্ত ইনস্টলমেন্ট ছিল, কেপিআই যেগুলোকে বলা হয়, এই সমস্ত জায়গায় আগুন লাগানো হয়েছে যেগুলো উচিত ছিল না। তো এটা তো একটা ভুল। তো যে কোনো বিজয়ের সময় কিছু ভুল থাকে, ওই ভুল থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, কারণ ওই ভুলের কারণে আল্লাহ যেন আবার বিজয়ীদেরকে, গাজীদেরকে বা শহীদদেরকে শাস্তি না দেন, এই জন্য আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন যে তোমরা তওবা করো। অর্থাৎ বিজয় আনতে গিয়ে যদি তোমরা সীমারেখা অতিক্রম করেই থাকো, কোনো ভুল ত্রুটি করেই থাকো, তার জন্য ক্ষমা প্রার্থনা করো।